সব কাজ শেষ করে হাজবেন্ডের আবদার রান্নাটা করে নিলাম। তার পাশাপাশি এই তো ব্যাগ গুছিয়ে নিলাম। কেনই বা ব্যাগ গুছিয়ে নিলাম, কোথায় যাচ্ছি পুরো ভিডিওর সাথে থাকেন, জানতে পারবেন। আসসালামু আলাইকুম, আমি হ্যাপি। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো। চলে আসলাম নতুন দিনে নতুন আরো একটি ডেলি ব্লগ নিয়ে। আজকে ভিডিওটি শুরু করেছি আর কি দুপুর থেকে। এই তো প্রথমে আমি ফ্রিজ থেকে হচ্ছে সব বাটা বাটি মাংস আর কি যা রান্না করব সবকিছু বের করে নিচ্ছি। আর এই বাটা বাটি গুলা একটু আগে বের না করলে কিন্তু ভালোভাবে বরফ ছাড়তে চায় না, তাই একটু আগে বের করতে হয়। এগুলো বের করে তারপরে ভিজিয়ে রেখে তার পাশাপাশি অন্যান্য অনেক কাজ করে নিয়েছি, সেগুলো আর কি আজকে ভিডিওটি শেয়ার করতে পারিনি। এই রমজান মাসে এখন পর্যন্ত আমি কিন্তু গরু মাংস রান্না করিনি, কারণ গরু মাংস দিয়ে ভাত খেয়ে কিন্তু রোজা থাকা যায় না, আর গরু মাংস দিয়ে ভাত খেয়ে কিন্তু পেটও ভরে না। আর ভেবেছিলাম এই রমজান মাসে আর কি রান্না করব না গরু মাংসটা, শুধু ভর্তা ভাজিই খাবো। তবে কেন এবার রান্না করলাম আজকে, পুরো ভিডিওর সাথেই থাকেন, জানতে পারবেন। এরপর হচ্ছে ডিম ভাজি করে ছেলেকে খেতে দিলাম দুপুরের খাবার। তারপরে চলে আসলাম আমি ব্যাগ গুছানোর জন্য। এর মধ্যে কিন্তু কিছু কাপড় আমি বের করে ভাঁজ করে রেখে দিয়েছি। এখন শুধু এই কাপড়গুলো আমি ব্যাগে ভরে নিব। যাই হোক, মোটামুটি অনেক কাপড়ে কিন্তু হয়েছে, যেহেতু অনেক দিন থাকবো। আর কোথায় যাচ্ছি কেউ কেউ অনুমান করেছেন, ভাবতে থাকেন কোথায় যাব। আমি কিন্তু সবগুলো কাপড় এখন গুছাতে পারিনি, আপাতত কিছু কাপড় এখন রেখেছি, তারপরে আর কিছু কাপড় রাতে গুছিয়ে নেব। একবারে সবকিছু বের করতে পারিনি। আর যাই হোক, আমি কিন্তু যাচ্ছি টাঙ্গাইল আমার বাবার বাড়িতে ঈদ করার জন্য। ঈদের কিন্তু অনেক দিন বাকি আছে, তাই না? যেহেতু অনেক দিন থাকা হবে, তাই কাপড় চোপড়ের পরিমাণটা কিন্তু একটু বেশি নিতে হবে। যাচ্ছি আমি আর হুসাইনের স্কুল বন্ধ দিয়েছে, আর তাই ভাবলাম চলে যাই। এর মধ্যে কিন্তু ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়েছি আর কি, অনেক কাজই করা হয়েছে। যেহেতু বাসা থেকে চলে যাব অনেক দিনের জন্য, বাসায় কিন্তু অনেক কাজ করে বাসাটা গুছিয়ে রেখে যেতে হবে। আর সবকিছু গুছিয়ে নিয়েছি এর মধ্যে, আর কোনো কিছু ভিডিও করা হয়নি। এরপরে চলে আসলাম রান্না করার জন্য। আমার হাজবেন্ড আবদার করেছে গরুর মাংস আর খিচুড়ি খাবে, বললো যেহেতু চলে যাবে তাহলে গরুর মাংস আর খিচুড়ি রান্না করে খাইয়ে যাও। ভেবেছিলাম গরু মাংস রান্না করব না, যেহেতু হাজবেন্ড আবদার করেছে রান্না তো করতেই হবে। প্রথমে কিন্তু আমি গরু মাংসটা হাতে মাখিয়ে প্রেসার কুকারে বসিয়ে দিলাম। তারপরে ভাবলাম এখন ফলগুলো কেটে নিই। আমি কিন্তু ইফতারের অনেক আগেই ফলগুলো কেটে রাখি, আর কাটাকাটি যে কাজগুলো অনেক আগেই করে নিই, তারপরে শুধু অন্যান্য রান্নাগুলো শেষ করি। আমি একদিন একটা রিলস ভিডিও দিয়েছিলাম, সেখানে বলেছিলাম যে এইবার রমজানে আমার হাজবেন্ডের সাথে ইফতার করা হবে না। অনেকে অনেক কমেন্ট করেছিল, কেন আপু কি হয়েছে, ভাইয়া কোথায় থাকে? আসলে সে ইফতারের টাইমে বাসায় আসতে পারে না, অনেক রাতে বাসায় আসে, এজন্য আর কি এবার তার সাথে আমি ইফতার করা হবে না। আর এর মধ্যে তো আমি বাবার বাড়ি চলে এসেছি, এখন তো আরো করা হবে না। প্রেসার করে শুধু গরুর মাংসটা সিদ্ধ করে তারপরে কড়াইয়ে নামিয়ে নিলাম। আর এখন হচ্ছে এখানে কচু দিয়ে দিলাম। কচু দিয়ে গরু মাংস রান্না কিন্তু অনেক মজা। অনেকে কিন্তু এখন পর্যন্ত খাননি, যারা যারা খাননি অবশ্যই একদিন ট্রাই করবেন। আর আমার হাজবেন্ডের কিন্তু অনেক অনেক পছন্দ, যেহেতু তার আবদারে রান্না করতেছি, ভাবলাম তার পছন্দের মতোই রান্না করি। আর এই তো তরকারিটা এক পাশে চুলায় দিয়েছে, আর এক পাশে চুলায় হচ্ছে খিচুড়িটা বসিয়ে দিলাম। আজকে ভুনা খিচুড়ি রান্না করবো। আর ভুনা খিচুড়ি রান্নাতেও কিন্তু আমি ছোলাটে দিয়ে থাকি, অনেক মজা হয়। একদিন এক ভিডিওতে বলেছে যে ছোলা দিয়ে খিচুড়ি, হ্যাঁ আপুরা আপনারা যারা যারা এখন পর্যন্ত ট্রাই করেনি অবশ্যই ছোলা দিয়ে ভুনা খিচুড়ি নরম খিচুড়ি রান্না করবেন, অনেক মজা হয়। এর মধ্যে কিন্তু আমার রান্না বান্না শেষ। এই তো তরকারিতে কিন্তু একটু ঝোলের পরিমাণ বেশি রেখেছি, যেহেতু কচু দিয়েছি তরকারিটা কিন্তু একদম শক্ত হয়ে যাবে। এই তো আমার খিচুড়ি ফাইনাল লুক। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।